হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আফনান হাসনাত ব্লগে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য একটা আমার ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে মেহমানদের জন্য আয়োজন। আজকের আয়োজনটা হচ্ছে আমার শাশুড়ি বাড়ির মানুষ আসবে, মেহমান আসবে, যার জন্য এত আয়োজন করলাম। ফার্স্টে দেখতেছেন এগুলো হচ্ছে হাঁসের মাংসগুলো হচ্ছে রান্না করব। তারপর হচ্ছে এদিকে হচ্ছে চিকেন ফ্রাই করে নিয়েছিলাম। তারপর হচ্ছে এগুলো দেশি মুরগির মাংস। তারপর হচ্ছে চিংড়ি মাছ। তারপর হচ্ছে এখানে মিঠা মাছ বলে যেটা। তারপর হচ্ছে ইলিশ মাছ। তারপর এদিকে হচ্ছে সেদিন কারেন্ট ছিল না, ভাগ্যই খারাপ ছিল, যার কারণে পেঁয়াজ মশলাগুলো এদিকে নিয়ে বেটে নিতে হচ্ছে। তারপর এদিকে হচ্ছে কি চিকেন ফ্রাইগুলো আমি ফ্রাই করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে গরুর মাংসগুলো ম্যারিনেট করতেছি। ম্যারিনেট করা অলরেডি শেষ, আপনাদের সাথে ভিডিওটা ফুল দেখানো হয় নাই। এখানে আমি সব মশলাপাতি দিয়ে, গরুর মাংসের মশলা দিয়ে, সবগুলা দিয়ে, ইনগ্রিডিয়েন্টস সব দিয়ে, তারপর হচ্ছে কি মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এরকম লালচা লালচা করে আমি রোস্টগুলো করব। চিকেন রোস্ট করার জন্য আমি এভাবে ফ্রাই করে নিচ্ছি। আমার শাশুড়ি মা কিন্তু এভাবে ফ্রাই করা খেতে অনেক ভালোবাসে, যার জন্য আমি এভাবে ফ্রাই করে নিলাম। তারপর হচ্ছে এদিকে হচ্ছে ইলিশ মাছগুলো হচ্ছে ফ্রাই করার জন্য ম্যারিনেট করে নিচ্ছি একটু লেবুর রস দিয়ে। আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব 10-15 মিনিটের মতো। তারপর হচ্ছে আমি এগুলো ফ্রাই করব, আগে আমি ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করে রেখে দেওয়ার পর হচ্ছে এখানে আমি হালিম আর নুডলস করার জন্য এদিকে হচ্ছে কি মরিচ এগুলো হচ্ছে কুটে নিচ্ছি। তারপর হচ্ছে টমেটো কুটে নিচ্ছি। এগুলো কুটে নিয়ে তারপর হচ্ছে আমি হালিম করব। হালিমের জন্য আমি গরম পানি দিলাম। গরম পানি দেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে আমি হালিমের গুড়গুলো হচ্ছে কি গরম পানি দিয়ে তারপর হচ্ছে গুটে নিব। গুটে নেওয়ার পরে এভাবে হচ্ছে ভালো করে গুটে নেবেন। গুটে নেওয়ার পরে যদি একটু মেখে হয়ে যায়, তারপর হচ্ছে কি আপনারা রান্না করে ফেলতে পারেন। আমি হচ্ছে এখানে মাট্টা মাছের জন্য একটা ডেকচি তুলে দিলাম। তুলে দেওয়ার পরে মাট্টা মাছ না, এগুলো হচ্ছে ইলিশ মাছ রান্না করবো। ইলিশ মাছের সাথে একটু বিচি দিব। বিচি দিলে কিন্তু ইলিশ মাছগুলো অনেক মজা হয় রান্নার মধ্যে। হালকা টমেটো দিয়ে হচ্ছে আমি ইলিশ মাছগুলো রান্না করে নিয়েছি। যেহেতু আমার শাশুড়ি বাড়ির লোক আসতেছে, অবশ্যই ভালো মতো রান্নাটা অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে আমি কালো চিংড়ি মাছগুলো হচ্ছে কি একটু ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আপনার একটু হলুদ দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবেন, দেখবেন আপনার ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপর এখানে সরিষা বাটা হচ্ছে দিয়ে, টমেটো, তারপর হচ্ছে কি একটু রসুন কুচি, তারপর একটু হচ্ছে কি পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি, যাতে আমি কালো চিংড়ি মাছগুলো একটু রান্না করব। আমার কিন্তু এই চিংড়ি মাছগুলো রান্না করতে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদুভাবে রান্না করতে পারি আমি, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে কি আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে, ভালো মতো একটু কষিয়ে, তারপর হচ্ছে কিগুলো ভুনা করে নেব। দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ইলিশ মাছগুলো হচ্ছে ফ্রাই করে নিচ্ছে। ফ্রাই করে নেওয়ার পরে হচ্ছে তারপর মাইট্টা মাছগুলো রান্না করে নিচ্ছি। মাইট্টা মাছগুলো রান্না করার পরে আস্তে আস্তে হচ্ছে আমি মরিচ মশলাগুলো দিয়ে কষিয়ে মাছগুলো হচ্ছে দিয়ে দিছি। অনেক ভালো হয়েছিল, কিন্তু রান্নাগুলো অনেক মজা হয়েছিল এই মাছটা। যার কারণে হচ্ছে কি আমি আমার শাশুড়ি মায়ের পছন্দ মতো সব রান্না করার চেষ্টা করলাম। হালকা হচ্ছে কয়েকটা হচ্ছে কি আপনার বেগুন দিলাম। বেগুন দেওয়ার পরে একটু তরকারিগুলো হচ্ছে কি মিষ্টি মিষ্টি হয়, তার জন্য এদিকে হচ্ছে কি আমি হালিম রান্না করার জন্য মাংসগুলো হচ্ছে কি সবগুলা দিয়ে মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য, তারপর একটু ভালো মতো কষিয়ে নেবেন। মরিচ টরিচ সবগুলা দিয়ে ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে হালিমগুলো দিব। একটু হচ্ছে পানি দিয়ে হালকা করে আমি মাংসগুলো কষিয়ে নিব, রান্না করে নিব, না হলে মাংসগুলো হচ্ছে কাঁচা কাঁচা থেকে যাবে। তারপর হচ্ছে কি আমি এখানে গরুর মাংসগুলো হচ্ছে আমার হয়ে গেছে প্রেসার কুকারে। তারপর আমি মরিচ দিয়ে হচ্ছে রান্না করে নিব। মাশাল্লাহ মাশাল্লাহ, এত মজা হয়েছে, এত মজা হয়েছে, মাশাল্লাহ বলবেন সবাই আমার রান্না দেখে। আমি গরুর মাংসগুলো কিন্তু ভালো রান্না করতে পারি, আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ডের, আমার শাশুড় বাড়ির মানুষদের অনেক পছন্দ হয় আমার গরুর মাংস রান্না, আলহামদুলিল্লাহ বলবেন সবাই। তাদের মনের মতো যাতে আমি রান্না করতে পারি। তারপর হচ্ছে কি আমি এখানে হালকা কয়েকটা আলু দিয়েছি। অবশ্যই আমাদের বাসায় মেহমান আসলে আমরা আলু দিই না, কিন্তু আমার হাজব্যান্ড একটু হচ্ছে আলু খেতে পছন্দ করে, যার কারণে আমি আলু দিয়েছিলাম অল্প পরিমাণ, কয়েকটা, বেশি না। তারপরও এখানে হচ্ছে হালিমগুলো হচ্ছে আমি রান্না করে ফেলছি অলরেডি। মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আমার বাবা আরও একটু মশলা দিছে। আমি মরিচগুলো কষানোর পরে হচ্ছে কি তারপর মাংস সবগুলা দিয়ে দিছি। মাংস যত কষাবেন তত মজা হবে, অনেক মজা হবে। এভাবে হচ্ছে আমি আমার মেহমানদের জন্য সব কিছু আয়োজন করে ফেলতেছি আস্তে আস্তে। যেহেতু আমার শাশুড়ি বাড়ির মানুষ, স্পেশাল গেস্ট আসতেছে, স্পেশাল গেস্টের জন্য তো স্পেশালি রান্না করতে হবে, সবাই জানেন অবশ্যই। এদিকে হচ্ছে আমি রোস্টগুলো রান্না করার জন্য হচ্ছে ভালো করে রান্না করার জন্য রোস্টগুলা এদিকে
আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে একটা একটা দেওয়ার পরে হচ্ছে কি সবগুলো নাড়াচাড়া করে ভালো মতো একটু কষিয়ে নিব। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে একটু হালকা দুধ দিয়ে দিলাম। দুধ ছাড়া তার রোস্ট হয় না। কাঁচামরিচ দিয়ে দিবেন আপনারা কয়েকটা, যত একটু একটু জাল জাল হয় মতো, যেহেতু এখানে সব মিষ্টি দেওয়া হয় যার কারণে। এদিকে হচ্ছে কি আমি খাসির মাংসগুলো হচ্ছে কি রেডি করে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি সব মশলাপাতি দিয়ে। যেহেতু খাসির মাংস অবশ্যই দিতে হবে, শাশুড়বাড়ির মানুষ বলে কথা। যেহেতু নতুন মেহমান আসছে, নতুন গেস্ট আসছে, সাথে আবার আমার জামাইও, সবাই মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমাদের নতুন জীবন শুরু করতেছি, তার জন্য আপনাদের কাছে অনেক দোয়া প্রাপ্তি। অবশ্যই আমার শর্ট ভিডিওতে দেখেন আমার একটা জীবনসঙ্গী হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রান্না। আমার আজকের রান্না ব্লগ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপর হচ্ছে কি আমি এদিকে নুডলসগুলো হচ্ছে কি পাস্তা, এদের জন্য পাস্তা করলাম। অবশ্যই আপনারা বলতে পারেন আপনার শাশুড়ি বাড়ির লোক আসতেছে, এত শর্ট এত অল্প নাস্তা করলেন কেন? আসলে ওরা আসছিল হচ্ছে কি তেমন হচ্ছে কি দুপুরের টাইম হয়ে গেছিলো, লাঞ্চের টাইম হয়ে গেছে, যার জন্য আমি অতিরিক্ত নাস্তা করি নাই। এদিকে হচ্ছে আমি দেশি মুরগিগুলোও রান্না করে ফেলছি। আমার শাশুড়ি মা একটু মরিচ ভর্তা খেতে বেশি পছন্দ করে, আমি ডিম দিয়ে হচ্ছে মরিচ ভর্তা করলাম, সাথে একটা ডিমও দিয়ে দিলাম। ডিমে দেওয়ার পরে হচ্ছে কি মরিচ ভর্তাগুলো রান্না করে নিলাম। এদিকে হচ্ছে কি আমি আমার মুরগির কাশি রোস্টগুলো হচ্ছে কি রান্না করে নিছি, সাথে হচ্ছে কি সব আমার রান্না বান্না শেষ, এবার তাদেরকে সার্ভ করার পালা। মাশাআল্লাহ বলবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে। আমার আয়োজন কিন্তু অবশ্যই সাজিয়ে ফেললাম টেবিলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে আমার রান্নার পূর্ণতা পেয়েছে। মেহমানদের জন্য সব আয়োজন অবশ্যই আমার টেবিলে সাজিয়ে ফেলেছি। কেমন হয়েছে গাইস অবশ্যই জানাবেন। আমার ব্লগটি আজকের জন্য আপনাদের জন্য শেয়ার করলাম। ফার্স্ট আমার ব্লগে হচ্ছে আমার শ্বশুরবাড়িদের আয়োজন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার আজকের ব্লগটি, আমার রান্নাবান্না কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, যারা নতুন হচ্ছে আমার ভিডিও দেখেন তারা সবাই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, লাইক দিয়ে সুন্দরভাবে পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। নেক্সট ফিউচারে ট্রাই করব আমরা আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমি ব্লগ আসতে পারি মতো। দোয়া করবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।